বাসে করে এবার আমরা যাবো হচ্ছে সাইট সিনে। লোকাল যত সাইট সিন আছে কাঠমান্ডুর সব তোমাদের সামনে তুলে ধরবো, কত টাকা খরচা পড়ছে, কত টাকা এন্ট্রি সেটাও বলে দেবো। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই শম্ভুনাথ টেম্পল উঠতে গিয়ে কিন্তু অনেক সিঁড়ি পড়বে, ঠিক আছে? যাদের মনে হবে হাঁটুর ব্যথা বা কিছু, তারা আস্তে আস্তে উঠতে পারেন ওপরে, কোনো প্রবলেম হবে না। কারণ কি ওপরটা এতটাই সুন্দর, যদি না যান অনেক কিছু মিস করে যাবেন। ওপর থেকে পুরো সিটি ভিউ, ওপর থেকে মন্দিরের যে ভিউ অসাধারণ। আমরা যেহেতু ট্রাভেল করছি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, আমরা 7 দিন থেকে 8 দিন কাটাবো হচ্ছে নেপালে। আমাদের টোটাল খরচা পড়ছে মাত্র, এটা হচ্ছে বুড়া নীলকণ্ঠ, ঠিক আছে? এখানে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নাই, আমি তাও ক্যামেরা অন করে তোমাদের একটা ছোট গার্ড দেওয়া আছে, গার্ডের ওপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে, দারুণ, দেখুন কত সুন্দর, দেখুন। সবাই কমেন্ট করবেন জয় বিষ্ণুজি কি জয়। এই বুদ্ধা স্তূপের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, জাস্ট আমি এখান থেকে একটা 360 ভিউ দিচ্ছি আপনাদের, দারুণ লাগবে। চারিপাশটা এত সুন্দর সুন্দর বিল্ডিং, সব পুরো দিনের বিল্ডিং, আর তার সাথে এত বড় একটা বুদ্ধা স্তূপ, কি লাগছে, দারুণ। আমি তো বলবো কখনো মিস করবেন না। কিছুটা হেঁটেই চলে এলাম হচ্ছে পিস পার্কের সামনে। এটা হচ্ছে এন্ট্রি গেট পিস পার্কের। একবারই টিকিট লাগবে, আদারওয়াইজ কোনো জায়গায় কোনো টিকিট লাগবে না। এই জায়গাটার নাম হচ্ছে পিস পার্ক। এখানে একটা বুদ্ধার মূর্তি আছে, এইটা খুব জাগ্রত একটা জায়গা, এটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যেই পড়ে। আর এটা হচ্ছে এই পিস পার্কটা, আগেই বলে দিচ্ছি কোথায়। পিস পার্কটা হচ্ছে যদি এখানে কেউ মানে হিন্দু যদি না হয়ে থাকেন, এখানে কিন্তু কোনো মন্দিরে এন্ট্রি নাই। পুরো নেপালে যত মন্দির আছে সব বাইরে কিন্তু লেখা আছে এন্ট্রেন্স ফর দ্য হিন্দু অনলি। এখানে প্রতিটি মন্দিরে, সে পশুপতিনাথ হোক, মুক্তিনাথ হোক, যত মন্দির আছে সবেতেই কিন্তু হিন্দু ছাড়া কিন্তু অন্য কেউ ঢুকতে পারবে না। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। আমরা কাঠমান্ডুতে যে হোটেলে আছি তোমরা জানো ভালো করে, আগের ব্লগগুলো যারা দেখেছো, যারা প্রথমবার এই ব্লগটা দেখছো তাদেরকেও বলে দিই, এটা হচ্ছে জেএস পশুপতি। ট্রাভেল করছি তো স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। কত সুন্দর দেখুন আমাদের এই রুম, মাত্র 13,500 টাকায় এত সুন্দর খাবার আর তার সাথে এত সুন্দর রুম, অসাধারণ। দেখতে পাচ্ছেন রুম। আজকের লাঞ্চে আছে ঘন মুগের ডাল, এইদিকে আছে আলু ভাজা, ওইদিকে স্যালাড, এটা হচ্ছে শুক্তো, আর শেষ পাতে হচ্ছে পমফ্রেট মাছ। আর একটা জিনিস আছে কিন্তু সবার প্রিয়, চাটনি। যে আমরা প্রথম দিন দেশি কাতলা মাছ খাইয়েছিলাম, তারপরের দিন খাইয়েছি পাবদা, আজকে আমাদের যে পমফ্রেট মাছ, লাস্টের দিন আমরা মটনও খাওয়াবো, চিকেনও থাকছে। না প্রত্যেক দিন ননভেজ। এবারে কারো যে রিকোয়ারমেন্ট থাকে যে আমরা ভেজ খাবার খাবো, অলওয়েজ তার জন্য আমরা প্রস্তুত আছি ভেজ খাওয়ানোর জন্য। তবে আমরা যেটা কমিটমেন্ট করি সেটা রাখার চেষ্টা করি না, সরাসরি আমরা রাখি। এখানে 24 ঘন্টা চিতা জ্বলে, কিন্তু যখন সন্ধ্যেবেলা হয় এখানে তো গঙ্গা আরতি হয়, ঠিক আছে? একদিকে যেরকম চিতা জ্বলছে আর একদিকে হবে হচ্ছে গঙ্গা আরতি। তোমাদের দেখালাম যে কত মানুষের এখানে সমাগম হয়েছে, জাস্ট একবার পিছনটা দেখো, কত মানুষ, হাজার হাজার মানুষ এখানে এসেছে সবাই গঙ্গা আরতি দেখার জন্য। কিন্তু এখানে গঙ্গা আরতির নাচ গান এই কারণেই হয় না, কারণ কি একদিকে চিতা জ্বলে আর একদিকে গঙ্গা আরতি হয়। তো দ্যাটস ওয়াই কারোর আর মন চায় না যে এখানে একটু নাচানাচি করি। ঠাকুরের নাম হয় আর একদিকে চিতা জ্বলে। সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ। অবশ্যই আসবেন, যখনই কাঠমান্ডু আসবেন সন্ধ্যেবেলাটা একদম মিস করবেন না। সন্ধ্যেবেলায় 1 ঘন্টা 1 ঘন্টা বার করে হলেও এখানে আসবেন গঙ্গা আরতি দেখতে। Hello everyone, welcome back to our channel Riktam and Shushmita's travel vlog.
আজ আমাদের তৃতীয় দিন কাঠমান্ডুতে। এখন আমি যে হোটেলে দাঁড়িয়ে আছি হোটেলের নাম হচ্ছে JS পশুপতি, যেটা আছে একদম পশুপতিনাথ মন্দিরের ঠিক সামনে। পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ফাঁকটাতে, ওইটি হচ্ছে পশুপতিনাথ মন্দির, তার সামনেই হচ্ছে এই হোটেল। খুব সুন্দর। আমরা ট্রাভেল করছি হচ্ছে স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, যাদের অফিস বোলপুর। তো চলো আজকে আমরা অনেক সাইট সিনে যাবো, অনেক সাইট সিনে যাবো। তার মধ্যে ফার্স্ট আমরা কভার করব হচ্ছে শম্ভুনাথ টেম্পল। জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার যাবো ব্রেকফাস্ট করব। চলো দেখবো আজকের ব্রেকফাস্টে কী কী আছে, খাবো, টেস্টও বলবো। খাওয়ার পর আমরা এখান থেকে রওনা দেবো টুয়ার্ডস সব সাইট সিনে। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো যাই, এবার ব্রেকফাস্টটা করি। বসে বললাম ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে পুরি আর সবজি। দেখুন, চলুন খেয়ে দেখি। সেরা লাগছে। গরম গরম পুরি, তার সাথে ছোলার ডালের সবজি। এটা কচুরি, ভেতরে দেখুন পুর দেওয়া আছে। এটা কচুরি, এটা পুরি নয়। রাইট, দারুণ লাগছে খেতে, দারুণ। চলুন খেতে দেখি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম, আজকে ব্রেকফাস্টটা সেরা ছিল। এবার আমরা আস্তে আস্তে যাবো হচ্ছে গাড়ির দিকে, বাসে করে। এবার আমরা যাবো হচ্ছে সাইট সিনে। লোকাল যত সাইট সিন আছে কাঠমান্ডুর সব তোমাদের সামনে তুলে ধরবো। কত টাকা খরচা পড়ছে, কত টাকা এন্ট্রি, সেটাও বলে দেবো। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো একদম দেখা হচ্ছে বাসে উঠে। চেপে পড়লাম বাসে, বাসও ছেড়ে দিল। খুব সুন্দর লাগছে আশপাশের জাস্ট ভিউগুলো আমি অবশ্যই দেখাবো, একদম স্কিপ করো না। দারুণ জায়গা। সব থেকে বড় কথা, রাস্তাঘাট এতটাই পরিষ্কার, দারুণ ওয়েল মেনটেন্ড একটা সিটি কাঠমান্ডু। চলুন দেখাই, বেশ ভালো লাগবে আপনাদের। অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম শম্ভুনাথ টেম্পল। এখন আমরা শম্ভুনাথ টেম্পলের ভেতরে আমরা যাইনি, বাইরে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে পার্কিংয়ে। এখান থেকে যে ভিউটা আমরা পাচ্ছি বা আমি দেখতে পাচ্ছি, জাস্ট পিছনটা একবার দেখুন। পাহাড়ের উপরে আমরা আছি আর নিচে পুরো কাঠমান্ডু, পুরো শহরটা। কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে এখান থেকে ভিউ। আরও ভালো লাগে শম্ভুনাথ টেম্পলের ওপর থেকে। অনেকেরা এই টেম্পলের নাম কিন্তু জানে মাঙ্কি টেম্পল বলেও, শম্ভুনাথ টেম্পল অথবা মাঙ্কি টেম্পল। এখানে অনেক বাদর আছে, তাই নাম হচ্ছে মাঙ্কি টেম্পল। এখান থেকে এত সুন্দর ভিউটা আসছে, তাহলে বুঝতে পারছেন। এর উপরে যখন আমরা যাব, মানে একদম উপরে যখন টপে যাব মন্দিরের ওখান থেকে আরও সুন্দর একটা ভিউ আসবে। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মন্দিরে ঢুকতে গেলে কত টাকা এন্ট্রি ফিস আছে সেটাও শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে আমরা এগোতে থাকি আর পুরো জিনিসটা তোমাদের সামনে তুলে ধরি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জায়গাটা কিন্তু অসাধারণ, এটা কিন্তু সত্যি কথা। এটা হচ্ছে শম্ভুনাথ টেম্পলে ঢোকার মেন এন্ট্রেন্স। আর বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে, তারপরে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন। আমি বলি যে টিকিটের প্রাইস কত। টিকিটের প্রাইস হচ্ছে নেপালি কারেন্সিতে মাত্র 50 টাকা, মানে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 35 টাকা। এখানে চেক করবে, তারপর আমরা ভেতরে এন্ট্রি করব। দেখো এখানে পাঞ্চ করে দিল, তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে ভিতর দিকে যাবো।
আর সত্যি কথা বলতে ভেতরটা কিন্তু অসাধারণ অসাধারণ, খুব সুন্দর জায়গা। চলুন দেখাই, আশা করি অনেক ভালো লাগবে। আমার পিছনে যে ক্যাকটাস গাছটা দেখতে পাচ্ছেন, কি বিশাল বড় ক্যাকটাস গাছ। আর একটা জিনিস, মোবাইল, ক্যামেরা এগুলো কিন্তু সাবধানে, এখানে কিন্তু অনেক মাংকি আছে। এই শম্ভুনাথ টেম্পল উঠতে গিয়ে কিন্তু অনেক সিঁড়ি পড়বে, ঠিক আছে? যাদের মনে হবে হাঁটুর ব্যথা বা কিছু, তারা আস্তে আস্তে উঠতে পারেন ওপরে, কোনো প্রবলেম হবে না। কারণ কি ওপরটা এতটাই সুন্দর, যদি না যান অনেক কিছু মিস করে যাবেন। ওপর থেকে পুরো সিটি ভিউ, ওপর থেকে মন্দিরের যে ভিউ, অসাধারণ। হয়তো একটু হাঁপাবেন, আস্তে আস্তে এক নাগাড়ে যাবেন, রেস্ট নেবেন না, আস্তে আস্তে হাঁটবেন, কিন্তু এক নাগাড়ে যাবেন। তাহলে কী হবে, ফ্লোটা না এক থাকে তো মানুষের, তো কোনো ট্রেক করতে অসুবিধা হয় না। এক নাগাড়ে যেতে থাকবেন, আস্তে 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 চলে যাবেন একদম উপরে। ভালো লাগবে, চলুন আগেরটা দেখাচ্ছি, আশা করি খুব ভালো লাগবে। কিছুটা ওঠার পরেই চোখে পড়ে যাবে এত সুন্দর অ্যান্টিক দোকান, যেখানে অনেক অ্যান্টিক অ্যান্টিক জিনিস আছে, অনেক মুখোশ আছে। এগুলো ফ্রেঞ্চুয়ের কাজ হয়, ঠিক আছে? ঘরে লাগানো ভালো হয়, মঙ্গলের জন্য অনেকেরা লাগায়। চাইনিজ কালচার বলতে পারেন, নেপালি কালচার বলতে পারেন। খুব সুন্দর, খুব সুন্দর, এক একটা জিনিস অসাধারণ। চলুন দেখাই। আর এখানে একটা খুব সুন্দর মন্দিরও আছে, প্রতিটা জিনিসই আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর এই দেখুন কি বিশাল বড় এখানে একটা বুদ্ধা, দেখছেন কি বিশাল বড় স্ট্যাচুর অফ বুদ্ধা, দারুণ দারুণ। চলুন পুরো জায়গাটা একবার দেখায়, আশা করি অনেক ভালো লাগবে। এখনো কিন্তু আমরা মেন মন্দিরে আমরা এখনো যাইনি, এখনো টপে এখনো আমরা যাইনি, জাস্ট মিডিলে একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তার থেকেও বড় কথা, এখানে দেখতে পাচ্ছেন কত অ্যান্টিক। আমার তো দারুণ লাগছে এই জায়গাটা, মনে হচ্ছে সব কিনে নিয়ে বাড়ি যায়, এতটাই সুন্দর। কিন্তু হ্যাঁ, একটু এক্সপেন্সিভ, আর কিছু না, একটু এক্সপেন্সিভ। বাট এছাড়া জিনিসপত্রগুলো খুব ভালো। আর তার সাথে ডান দিকে আছে পেন্টিংয়ের অনেক দোকান। এই যেগুলো দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পেন্টিংয়ের দোকান, ঠিক আছে? পেন্টিংও কিন্তু খুব এক্সপেন্সিভ। ওকে, এক একটা পেন্টিং আমি আগের দিনের ব্লগে দেখিয়েছি, 6 লাখ টাকারও পেন্টিং আছে, আবার 900 টাকারও 500 টাকারও পেন্টিং আছে। তো খুব সুন্দর, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। জায়গাটা দারুণ দারুণ, মন ভরে যাবে এখানে এলে। আর যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো, তারা প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করে, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। তো চলো উপরে উঠে বললাম, এবার তোমাদের সামনে তুলে ধরবো মেন মন্দির। জায়গাটা খুব সুন্দর। এবার তোমাদের সামনে একটা সুন্দর সিনেমেটিকভাবে মেন মন্দিরটা উঠাই, আশা করি দারুণ লাগবে। পুরো জায়গাটা আমি উঠিয়ে দেবো, চলো স্কিপ করো না, দেখতে থাকো, দারুণ লাগবে।
কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে একদম বলবেন, কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমরা থাকি, ভালো না খারাপ সব কিছু বলবেন। দারুণ দারুণ, খুব সুন্দর। যখনই নেপাল আসবেন ঘুরতে অবশ্যই মাঙ্কি টেম্পল বা শম্ভুনাথ টেম্পলে আসবেন, দারুণ লাগবে আপনার, সত্যি খুব অসাধারণ। চলো এরপরে আমি এখান থেকে সিটি ভিউটা দেখাবো, মন ভরে যাবে সিটি ভিউটা, এতটাই সুন্দর এতটাই সুন্দর এখানকার থেকে সিটি ভিউটা, দারুণ। মন্দির প্লাস সিটি, চলো দেখাই, দারুণ লাগবে। আর একটা কথা সবাইকে শেয়ার করে দিই, আমরা যেহেতু ট্রাভেল করছি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, আমরা 7 দিন থেকে 8 দিন কাটাবো হচ্ছে নেপালে। আমাদের টোটাল খরচা পড়ছে মাত্র 13,500 টাকার প্যাকেজ। তার মধ্যে এত সুন্দর এলাহি খাবার দাবার, তার সাথে এত সুন্দরভাবে ওনারা ঘোরাচ্ছেন। আমাদের সাথে টোটাল ট্রাভেল করছেন 50 জন, সব আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই, ঠিক আছে। স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আমার নাম্বার যদি কারোর কাছে থাকে আপনি ডাইরেক্টলি আমাকেও কন্ট্যাক্ট করতে পারেন, আমি সব কিছু ব্যবস্থা করে দেবো নেপাল ট্রিপের। যে কোনো যাবতীয় যাই হেল্প লাগবে আপনি কমেন্ট করবেন, আপনাকে আমি আমার নিজের নাম্বার দিয়ে দেবো, যা হেল্প লাগবে সব কিছু আপনাকে করে দেবো। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে তারপর আবার দেখা হচ্ছে। মন্দিরের ঠিক পাশেই, আমি যে জন্য ক্যামেরাটা আবার অন করলাম, মন্দিরের ঠিক পাশেই এখানে একটা রুম মতো বানানো আছে, যেখানে পাথরের বুদ্ধার অনেক স্ট্যাচু আছে, যেগুলো অনেক অ্যান্টিক, মানে কয়েকশো বছর পুরনো, ঠিক আছে। আপনাদের আমি দেখাচ্ছি, দেখলেও বুঝতে পারবেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বছর আগেকার, এখানে অনেক মন্ত্র লেখা আছে, ঠিক আছে। আর ভিতরে কাঁচের ভিতরে অনেক কিছু আছে, দেখাই আপনাদের, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। অনেক অ্যান্টিক, এগুলো অনেক বছর, 300, 400, 500 বছর আগেকার এগুলো। চলুন দেখাই। ওখান থেকে বেরিয়ে গেলাম, যে মূর্তিগুলো আমি দেখালাম এতক্ষণ, ওই মূর্তিগুলো হচ্ছে 600 বছর পুরনো মূর্তি। আমি জিজ্ঞেস করলাম কনফার্মেশনের জন্য, আমাকে বললো যে এগুলো হচ্ছে 600 বছর পুরনো মূর্তি। এখান থেকে ভিউটা কি অসাধারণ লাগছে, সিটি ভিউটা তো একবার দেখি, তারপর আস্তে আস্তে নিচের দিকে যাব। জাস্ট একবার দেখুন কি সুন্দর কি সুন্দর এখানকার ভিউটা, দারুণ দারুণ একটা ভিউ। ওইদিকে চারিদিকে পাহাড়, মাঝখানে শহর, আবার ওর উপরে আর একটা মনেস্ট্রি, ওখানেও আমরা যাবো। আজকে অনেকগুলো মনেস্ট্রি আমরা কভার করব, তো চলুন আস্তে আস্তে এখানে নাবি, আর একদম দেখা হচ্ছে বাসের সামনে গিয়ে। দেখতে থাকুন স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে। জয় শম্ভু।
খুব সুন্দর শ্যামনাথ টেম্পল দর্শন করে চেপে পড়লাম বাসে। এবার আমরা যাব হচ্ছে বুড়া নীলকণ্ঠ। খুব সুন্দর জায়গা, ওই জায়গাটাও খুব সুন্দর, আপনাদের ভালো লাগবে। চলুন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর রাস্তাঘাটটা এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, দারুণ লাগবে। চলুন দেখায়। आगे मत करो भाई, उधर देखना पड़ेगा। অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বুড়া নীলকণ্ঠ। পিছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুড়া নীলকণ্ঠের মেন গেট। এবার আমরা এখান থেকে প্রবেশ করবো ভিতরে, ভিতরটাও দেখাবো। হ্যাঁ, আরেক জায়গায় ক্যামেরা এলাও থাকে না, আমি সেই জায়গাটা দেখাবার আপনাদের চেষ্টা করব। তো চলুন, স্কিপ করবেন না, দেখতে থাকুন। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর একটা জিনিস, এখানে কিন্তু একটা দারুণ গাছ দেখাবো, যেটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এই যে ঢুকেই বলে দিই, এই যে আমরা এখন এখানে ঢুকলাম, ঢোকার পরেই এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রুদ্রাক্ষ গাছ। দেখিয়ে দিলাম রুদ্রাক্ষ গাছ একদম কাছ থেকে, পাতাগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর সামনে হচ্ছে বুড়া নীলকণ্ঠ। এবার আপনারা ভাববেন যে বুড়া নীলকণ্ঠ কিসের মন্দির, তাই তো? লোকে ভাববে এটা ভোলেনাথের মন্দির, কিন্তু একদম না। এটা হচ্ছে বিষ্ণু ভগবান। বিষ্ণু ভগবান দেখুন শুয়ে আছে, দেখতে পাচ্ছেন ভিতরে, আমি ভালো করে দেখাচ্ছি। শুয়ে আছে বিষ্ণুজি, এইটাই হচ্ছে এই মন্দির। চলুন দেখায়। দেখতে পাচ্ছেন বিষ্ণুজি দেখুন শুয়ে আছে, এটা হচ্ছে বুড়া নীলকণ্ঠ। ঠিক আছে, এখানে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নাই, আমি তাও ক্যামেরা অন করে তোমাদের একটা ছোট গার্ড দেওয়া আছে, গার্ডের ওপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে, দারুণ, দেখুন কত সুন্দর। দেখুন, সবাই কমেন্ট করবেন জয় বিষ্ণুজি কি জয়। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরোয়, আশপাশটা একটু দেখায়, অবশ্যই ভালো লাগবে। চলুন এবার আস্তে আস্তে এখান থেকে বেরোই, বেরিয়ে বাসের দিকে যাই। যারা খুব ভালো লাগলো আমার, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এখান থেকে বেরিয়ে এবার আমরা অন্য স্পটে যাব, তাই আর সময় নষ্ট করছি না কোনো জায়গায়। যতটা দেখাবার দরকার পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখানোর পর এবার বেরিয়ে যাবো। চলো, চেপে পড়লাম বাসে। এবার আমরা যাচ্ছি হচ্ছে বুদ্ধনাথ স্তূপা। জায়গাটা খুব সুন্দর, আর আশপাশে সামনের রাস্তাটা অসাধারণ রাস্তা, অসাধারণ লাগছে, খুব সুন্দর। চলো তোমাদের দেখায়, তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে বুদ্ধনাথ স্তূপা।
অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে বুদ্ধা স্তূপার পার্কিংয়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে বুদ্ধা স্তূপার পার্কিংয়ে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা যদি কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসেন বা বুদ্ধা স্তূপ ঘুরতে আসেন তো এখানে পার্কিং পাবেন, কোনো অসুবিধা হবে না। যেহেতু আমরা বাসে ঘুরছি, আমাদের সাথে দুখানা বাস আছে, তো দুটো বাসই পার্কিং এখানেই করা হবে। আর এখান থেকে পার্কিং থেকে হাঁটা পথ হচ্ছে বুদ্ধা স্তূপা, একদম মেন রোডের উপরেই, তাই জন্য ওখানে কোনো গাড়ি রাখা হয় না। খুব সুন্দর লাগবে জায়গাটা, দারুণ জায়গা, মন ভরে যাবে বুদ্ধা স্তূপ দেখলে। চলুন দেখায় কি সুন্দর রাস্তাঘাট, পুরো পরিষ্কার, দেখুন ভালো করে। আমাদের ওখানটাও এরকম দরকার, ইন্ডিয়াকেও এত সুন্দর পরিষ্কার রাখা দরকার। সাউথ ইন্ডিয়া কিন্তু পরিষ্কার, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে একটু পরিষ্কার হতে হবে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কত পরিষ্কার। এখানে রুলস অ্যান্ড রেগুলেশন সবাই মেনটেন করে রাস্তাঘাটে চলে। যেহেতু দেখুন এখানে আমাদের গ্রিন সিগন্যাল দিয়েছে হাঁটা পথে, তারপরে আমরা চলে এলাম এই পথে। এই ঢুকেই প্রথমে চোখে পড়ে যাবে হচ্ছে এখানে আছে টিকিট কাউন্টার, দেখতেই পাচ্ছেন লেখা আছে কত টাকা করে টিকিট। ফর আদার কান্ট্রি হচ্ছে 400, ফর সাউথ কান্ট্রি হচ্ছে 100 টাকা। ঠিক আছে, ওয়েলকাম টু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। এখানে দেখুন টিকিট দেওয়া হচ্ছে 100 টাকা করে পড়বে। ঠিক আছে, চলুন আমরা টিকিটটা কাটি, দিয়ে তারপরে ঢুকি। টিকিট কেটে দিলাম এখান থেকে, টিকিটের মূল্য পড়লো 100 টাকা, লেখাই আছে। হ্যাঁ, তারপর এই হচ্ছে সামনেটা, চলুন দেখাই, পুরোটা ঘুরে আপনাদের সামনে দেখাই। কি অসাধারণ লাগছে, জাস্ট দেখুন, বিশাল, দারুণ দারুণ। এখানে অনেক কিছু কিন্তু দেখার আছে এই বুদ্ধা স্তূপের ভিতরে। দেখুন ওনারা আমাকে কিন্তু গাইড বই দিয়ে দিয়েছে, গাইড বুক দেখে আমরা এখানে ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। কি দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। এই বুদ্ধা স্তূপের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, জাস্ট আমি এখান থেকে একটা 360 ভিউ দিচ্ছি আপনাদের, দারুণ লাগবে। চারিপাশটা এত সুন্দর সুন্দর বিল্ডিং, সব পুরো দিনের বিল্ডিং, আর তার সাথে এত বড় একটা বুদ্ধা স্তূপ, কি লাগছে, দারুণ। আমি তো বলবো কখনো মিস করবেন না। আর 100 টাকা করে মাত্র পড়ছে, ওটা গায়ে লাগবে না, সত্যিই খুব সুন্দর। তাহলে নেপালি কারেন্সিতে পড়ছে। চলুন আস্তে আস্তে জায়গাটা ঘুরিয়ে দেখায়, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, কথা দিলাম, প্রমিস। এই বুদ্ধনাথ স্তূপা কিন্তু খুব সুন্দর, মন শান্তি, সবাই চুপচাপ, এত মানুষ আমার আশেপাশে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু অনেক শান্ত, অনেক চুপচাপভাবে এই পুরো মন্দিরটা মানে স্তূপাটা দর্শন করছেন, গোল করে ঘুরছেন, ওপরে যাচ্ছেন, ওপরে আমরাও যাব। এই জায়গাটা অসাধারণ, নেপাল এলে এই জায়গাটা অবশ্যই আসবেন, হয়তো অনেক কিছু মিস করে যাবেন। আহা কি সুন্দর বিল্ডিং, কি সুন্দর, দেখায় আপনাদেরও খুব ভালো লাগবে। বেশ কিছুটা হেঁটেই চলে এলাম হচ্ছে পিস পার্কের সামনে। এটা হচ্ছে এন্ট্রি গেট পিস পার্কের। একবারই টিকিট লাগবে, আদারওয়াইজ কোনো জায়গায় কোনো টিকিট লাগবে না। এই জায়গাটার নাম হচ্ছে পিস পার্ক। এখানে একটা বুদ্ধার মূর্তি আছে, এইটা খুব জাগ্রত একটা জায়গা, এটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যেই পড়ে। আর এটা হচ্ছে এই পিস পার্কটা, আগেই বলে দিচ্ছি কোথায়। পিস পার্কটা হচ্ছে মেন যে স্তূপা, আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পিছনটাতে পিস পার্ক, আর ওই যে মেন স্তূপা যেটা আছে বুদ্ধনাথ স্তূপা, ঠিক তার পিছন দিকেই আছে। ঠিক আছে, বা কোনো লোককে আপনারা যখন আসবেন জিজ্ঞেস করে নেবেন, তো আপনারা জিজ্ঞেস করে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা আপনাদের এখানে হবে না। চলুন এই পার্কটাকে দেখাই, মন ভরে যাবে, এতটাই সুন্দর এই পার্কটা।
পিস পার্কের ভিতরে পিছনে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে কিন্তু অনেক কালারফুল ফিশেস আছে, অনেক মাছ আছে, অনেক কালারফুল, অনেক রকমের মাছ আছে। খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন কি? দেখুন দেখুন এই জায়গাটা দেখুন, কত মাছ। এগুলো সব হচ্ছে কার্প, হ্যাঁ, এগুলো হচ্ছে সব কার্প, পুরো অরেঞ্জ কালার, হোয়াইট কালার, সব কার্প। এখানে দেখুন কত মাছ, এখানে আমি দেখাচ্ছি ভালো করে, চলুন, খুব ভালো লাগবে। আর যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করবেন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছেই পৌঁছায়। চলুন পুরোটা দেখতে থাকুন, আমি পুরোটা আপনাদের সামনে শেয়ার করছি, খুব ভালো লাগবে। চলুন তাহলে আস্তে আস্তে বুদ্ধনাথ স্তূপা থেকে বেরোই। জায়গাটা তো আমার অসাধারণ লাগলো, আপনাদেরকেও দেখালাম। সত্যি জায়গাটা খুব সুন্দর, কোনো কথা হবে না। অবশ্যই আসবেন এখানে এলে, নেপাল এলে বুদ্ধনাথ স্তূপা ঘুরবেন, কাঠমান্ডুতে এলে চলে আসবেন, খুব ভালো লাগবে। এগুলো আইটিনারিতে অ্যাড করবেন। আর যদি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আসেন, তাহলে ওনাদের আইটিনারিতে এগুলো অ্যাড আছেই, খুব ভালো লাগবে। আর স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের নাম্বার, আমি ফোন নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। আমরা ট্রাভেল করছি, আমাদের খরচা হচ্ছে মাত্র 13,500 টাকা। এত কম পয়সায় এত সুন্দর খাবার দাবার, এত সুন্দরভাবে ঘোরাচ্ছেন উনি, কোনো কথা হবে না, কেউ পারবে না। এই পুরো সিরিজটা একদম মানে 13,500 টাকার এই সিরিজটা মিস করবেন না, প্রতিদিনের দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রতিদিন কী খাওয়াচ্ছেন, কোথায় ঘোরাচ্ছেন, কীরকম ওনাদের বিহেভিয়ার সব থাকবে। তো চলুন আমি আস্তে আস্তে এখানে বেরোতে থাকি, বেরোবার পর বাসে উঠবো, দিয়ে আবার নেক্সট স্পটে যাব। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। এত সুন্দর বুদ্ধনাথ স্তূপা দেখে চেপে বললাম হচ্ছে বাসে। এবার আমরা যাব নেক্সট একটা স্পটে। তার আগে আর একটা জিনিস, নেপালে খুব ফেমাস হচ্ছে দই। এই হচ্ছে সেই দই, দেখুন। আর খেতে খুব সুন্দর, খুব সুন্দর খেতে। আমাদের ওখানকার দই যেরকম খেতে, ওই রকমই খুব সুন্দর খেতে। মিষ্টি কম, ভালো লাগছে খেতে। চলুন আস্তে আস্তে খেতে খেতে যাই নেক্সট স্পটে, ভালো লাগবে আপনাদের। পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আর যারা যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করবেন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায়। বেশ অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম মায়ের সতীপীঠ। আপনারা তো জানেনই যে মায়ের সতীপীঠ কোথায় কোথায় পড়েছে। আমাদের ইন্ডিয়াতে তো পড়েছে, যেরকম তারাপীঠ হয়ে গেল, নলাটেশ্বরী হয়ে গেল, তার সাথে আমাদের মা কামাখ্যা হয়ে গেল। সেই রকম নেপালেও কিন্তু কাঠমান্ডু শহরেও কিন্তু মায়ের একটি পীঠ পড়েছে, সেটা হচ্ছে মায়ের পিছনটা। মায়ের পিছনটা পড়েছে কিন্তু এই কাঠমান্ডু শহরের এই জায়গায়। এটা হচ্ছে কাঠমান্ডু শহরের সেই সতীপীঠ। খুব সুন্দর লাগবে এই জায়গাটা, চলুন দেখাচ্ছি।
পৌঁছে গেলাম মায়ের সতীপীঠের একদম ঠিক সামনে। পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট, এখান থেকে এন্ট্রেন্স হবে উপরে আছে মন্দির। তার আগে একটা কথা বলে দিই, যদি এখানে কেউ মানে হিন্দু যদি না হয়ে থাকেন, এখানে কিন্তু কোনো মন্দিরে এন্ট্রি নাই। পুরো নেপালে যত মন্দির আছে সব বাইরে কিন্তু লেখা আছে এন্ট্রেন্স ফর দ্য হিন্দু অনলি। এখানে প্রতিটি মন্দিরে, সে পশুপতিনাথ হোক, মুক্তিনাথ হোক, যা তো মন্দির আছে সবেতেই কিন্তু হিন্দু ছাড়া কিন্তু অন্য কেউ ঢুকতে পারবে না। মানে মন্দিরের ভিতরে প্রেমিসিসে আসতে পারে, তারা এসে এখানে ঘোরাঘুরি করতে পারে, ছবি উঠাতে পারে, সব পারবে, কিন্তু মন্দিরের ভিতরটাতে যেতে পারবে না। ঠিক আছে, এটা বলে রাখলাম যাতে কারোর যদি প্রবলেম না হয়। হঠাৎ করে অনেকের হয়তো আশা নিয়ে এলেন, ঢুকতে পারলেন না, তো যাতে খারাপ না লাগে তাই আমি আগে থাকতেই বলে দিলাম। চলুন আস্তে আস্তে ভিতর দিকে যাই। আই থিঙ্ক ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই, লেখা আছে, তাও যতটা পারবো উঠাবো। চলুন। কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দারুণ লাগছে, এত সুন্দর একটা ছোট্ট নদী বইছে, তার পাশে এত সুন্দর একটি সতীপীঠ, আর তার পাশে দেখুন কি সুন্দর, এগুলো কিন্তু সব বুদ্ধিস্টদের। ঠিক আছে, এদিকে হচ্ছে সতীপীঠ, এদিকে হচ্ছে বুদ্ধিস্টদের। আমি যতটা পেরেছি তোমাদের ভিডিও করার চেষ্টা করেছি। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নাই, ছবি ওঠানোও অ্যালাউ নাই। তো এটা সবসময় মাথায় রাখবে, যখন এখানে আসবে ক্যামেরা বন্ধ করে রাখবে, বা মোবাইল ফোন থেকে যদি কেউ দেখে নেয়, সব জায়গাতে যদি দেখে নেয় তাহলে কিন্তু ডিলিট করতে হবে, লোক চলে আসে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো যাই হোক, চলুন আস্তে আস্তে যাই ওইদিকে। আরও যদি কিছু পারি নিশ্চয়ই দেখাবো। পিছনেই দেখতে পাচ্ছেন সতীপীঠের মন্দির, ভেতরে আছে সতীপীঠ। ঠিক আছে, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, যতটা পারলাম দেখালাম। খুব সুন্দর লাগবে, অবশ্যই ভেতরে ঢুকবেন। হ্যাঁ, ভেতরে কিন্তু তান্ত্রিকরাও আছে অনেক, কিন্তু এখানে অনেক মহিলা তান্ত্রিক আছে। ঠিক আছে, খুব ভালো লাগবে, জায়গাটা পুরো নিস্তব্ধ, সবাই ভেতরে মানে ওনারা যেটা করেন নিজেদের মতো করছে। ঠিক আছে, খুব ভালো লাগবে ভেতরে গেলে, দারুণ লাগবে। আপনি ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে দিতে পারবেন শুধু ভেতরে। খুব সুন্দর জায়গা। চলুন আমি আস্তে আস্তে এখান থেকে বেরোই, বেরিয়ে আবার দেখা হচ্ছে হোটেলে গিয়ে। ওহ, কি অপূর্ব জায়গা, কি অপূর্ব জায়গা, দারুণ। অনেকক্ষণ চলে এসেছি রুমে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। আমরা কাঠমান্ডুতে যে হোটেলে আছি তোমরা জানো ভালো করে, আগের ব্লগগুলো যারা দেখেছো। যারা প্রথমবার এই ব্লগটা দেখছো তাদেরকেও বলে দিই, এটা হচ্ছে JS পশুপতি। ট্রাভেল করছি তো স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। কত সুন্দর দেখুন আমাদের এই রুম, মাত্র 13,500 টাকায় এত সুন্দর খাবার, আর তার সাথে এত সুন্দর রুম, অসাধারণ। দেখতে পাচ্ছেন রুম খুব সুন্দর, এনারা রুম দিয়েছেন, এনাদের ব্যবহার খুব ভালো। এই কারণে আমি এলাম, ক্যামেরা অন করলাম। এবার আমি যাবো হচ্ছে লাঞ্চ করতে। তো দেখা হচ্ছে একদম ডাইনিং এরিয়াতে। জাস্ট একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একদম সিধা চলে যাবো ডাইনিং এরিয়াতে। খুব সুন্দর লাগবে। আজকের লাঞ্চে কী কী আছে চলুন আপনাদেরকে শেয়ার করি। এখন ঘড়ি কাটায় বাজে 2:30। তোমাদেরকে শেয়ার করি আজকের লাঞ্চে কী কী আছে। অলরেডি চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। বিস্তারিতভাবে শেয়ার করি। ঘন মুগের ডাল, এইদিকে আছে আলু ভাজা, ওইদিকে স্যালাড,
এটা হচ্ছে শুক্তো, আর শেষ পাতে হচ্ছে পমফ্রেট মাছ। আর একটা জিনিস আছে কিন্তু সবার প্রিয় চাটনি। তো রিতম ভাই, তো আপনি আগে বললেন যে আমাদের আজকে খাওয়ার মেনু কি আছে। তো আমরা যেটা বলি যে ভিডিওতে আমরা হয়তো বলি যে সঙ্গে পমফ্রেট মাছ থাকবে, ইলিশ মাছ থাকবে, গলদা চিংড়ি থাকবে। তো যেটা আমরা কথাই বলি সেটা আমরা করে দেখাই। তো আজকে ভাই একটু আগে বললো যে আমরা প্রথম দিন দেশি কাতলা মাছ খাইয়েছিলাম, তারপরের দিন খাইয়েছি পাবদা, আজকে আমাদের যে পমফ্রেট মাছ, লাস্টের দিন আমরা মটনও খাওয়াবো, চিকেনও থাকছে। মানে প্রত্যেকদিন ননভেজ। এবারে কারো যে রিকোয়ারমেন্ট থাকে যে আমরা ভেজ খাবার খাবো, অলওয়েজ তার জন্য আমরা প্রস্তুত আছি ভেজ খাওয়ানোর জন্য। তবে আমরা যেটা কমিটমেন্ট করি সেটা রাখার চেষ্টা করি না, সরাসরি আমরা রাখি। চলুন তাহলে এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। পুরো ঘন মুগের ডাল, আহা দারুণ। আর চিপসটা দিয়ে খেতে কিন্তু সেরা লাগছে। আর আমার প্রিয় হচ্ছে কাঁচা লঙ্কা। ঝাল কম, কাঁচা লঙ্কাগুলো ঝাল দেয়। আর এটা হচ্ছে শুক্তো, দারুণ হয়েছে শুক্তোটা, খুব সুন্দর। উচ্ছে আছে, তারপরে ড্রামস্টিক আছে, অনেক কিছু আছে, আলু আছে। হ্যাঁ, দারুণ লাগছে। আর একটা জিনিস দেখে দিই, পমফ্রেট মাছের সাইজটা দেখো, দেখতে পাচ্ছ সাইজটা একদম স্ট্যান্ডার্ড সাইজ। এই নয় যে একদম ছোট বা খুব একটা বড়, একদম স্ট্যান্ডার্ড সাইজের পমফ্রেট মাছ। খুব সুন্দর রান্না হয়েছে, দারুণ। চলুন আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। দুপুরবেলায় খুব সুন্দর লাঞ্চ করেছি, দারুণ হয়েছিল আজকের লাঞ্চ। তারপরে রুমে এসে অনেকক্ষণ রেস্ট নিলাম। এখন তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি যাচ্ছি হচ্ছে পশুপতিনাথ এই সন্ধ্যাবেলায়, ওখানে কিন্তু গঙ্গা আরতি হয়, সেটাই দেখবার জন্য। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর একটা কথা, আগের দিন পশুপতিনাথের ব্লগ যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন এই ব্লগটা শেষ করে। সকালে আমি পশুপতিনাথ দর্শন করিয়েছি, খুব ভালো লাগবে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সাবওয়ে নিচ দিয়ে, মানে আমাদের হোটেল থেকে পশুপতিনাথ টেম্পল হচ্ছে সামনে, 1 কিলোমিটারও নয়, কিছু মিটার। এটা হচ্ছে সাবওয়ে, ওপর দিয়ে মেন রোড আছে, এখান থেকে হয়ে হচ্ছে বেরোলেই হচ্ছে পশুপতিনাথের মেন গেট। চলো ভেতরে ঢুকি, পুরোটা দেখায়। পশুপতিনাথ প্রেমিসেসের ভেতরে চলে এসেছি। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট পশুপতিনাথের। এখান দিয়ে আমরা যাবো হচ্ছে টুয়ার্ডস মন্দিরের দিকে। যেহেতু এখন মন্দির বন্ধ, মন্দিরে আমরা ঢুকবো না, এখন আমরা যাবো হচ্ছে গঙ্গা আরতি দেখতে। পাশেই নদী, চলুন নিয়ে যায়। কত পরিষ্কার দেখছেন, কি সুন্দর। রাতের পশুপতিনাথ যারা যারা দেখেননি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হচ্ছে সেরা একটি ভিডিও। ওই দূরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পশুপতিনাথের মন্দিরের চূড়া, আর যেটা হচ্ছে গোল্ডেন আর প্যাকোডা স্টাইল, কিন্তু পুরোটা সোনার। আর এই দেখুন বাঁদর এখানে খেলা দেখাচ্ছে একা একাই, দেখতে পাচ্ছেন বাঁদর খেলা দেখুন। চলে এসেছি বাগমতী নদীর পাড়ে, যার সামনেই হচ্ছে বাগমতী নদী। একদিকে গঙ্গা আরতি হবে আর একদিকে চিতা জ্বলবে। এই জিনিসটা একমাত্র নেপাল এলেই আপনারা দেখতে পাবেন, আদারওয়াইজ কোনো জায়গায় এইরকম দেখতে পারবেন না। চলুন যাই, আগে দেখাই, খুব ভালো লাগবে, দারুণ জায়গা। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাগমতী নদীর ঠিক উপরে। বাগমতী নদী হচ্ছে নেপালের খুব পবিত্র একটি নদী। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে একের পর এক চিতা জ্বলছে। এখানে 24 ঘন্টা কিন্তু চিতা জ্বলে, ঠিক আছে। একদিকে যেরকম চিতা জ্বলছে আর একদিকে হবে হচ্ছে গঙ্গা আরতি। তোমাদের দেখালাম যে কত মানুষের এখানে সমাগম হয়েছে, জাস্ট একবার পিছনটা দেখো,
কত মানুষ, হাজার হাজার মানুষ এখানে এসেছে সবাই গঙ্গা আরতি দেখার জন্য। কিন্তু এখানে গঙ্গা আরতির নাচ গান এই কারণেই হয় না, কারণ কি একদিকে চিতা জলে আর একদিকে গঙ্গা আরতি হয়। তো দ্যাটস ওয়াই কারোর আর মন চায় না যে এখানে একটু নাচানাচি করি। ঠাকুরের নাম হয় আর একদিকে চিতা জলে। সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ। অবশ্যই আসবেন, যখনই কাঠমান্ডু আসবেন সন্ধ্যেবেলাটা একদম মিস করবেন না। সন্ধ্যেবেলায় আধ ঘন্টা 1 ঘন্টা বার করে হলেও এখানে আসবেন গঙ্গা আরতি দেখতে। আর আমাদের হোটেল তো হচ্ছে সামনেই, মানে একদমই সামনে। এই হচ্ছে পশুপতিনাথ, পিছনে দেখতে পাচ্ছেন এটা পশুপতিনাথের চূড়াটা। আর আমাদের হোটেল তো দেখেইছেন, জাস্ট রাস্তার ওই পারে এইখানে হচ্ছে আমাদের হোটেল। ওই পারে যেটা লাইট জ্বলছে ওখানে হচ্ছে আমাদের হোটেল। মানে হোটেল থেকে বেরিয়ে সামনেই হচ্ছে পশুপতিনাথের মেন গেট। আপনাদের দেখিয়েছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো চলুন একটু পরে আপনাদেরকে দেখাবো গঙ্গা আরতি। সত্যিই খুব ভালো লাগবে, তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। सच्चिदानन्दरूपाय तापत्रयविनाशाय কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর লাগছে, এত মানুষের সমাগম, যে না আসতাম তাহলে কত কিছু মিস করতাম আপনারাই ভাবুন। আর আপনাদের সামনেও তুলে ধরতে পারতাম না। চলুন আরও কিছু দেখাবার চেষ্টা করি। অনেক ভিড় এখানে, চারিদিকটা দেখতেই পাচ্ছেন যে কত ভিড়, অনেক ভিড়। বাবা খুব সুন্দর লাগছে, পুরো মন শান্তি। এদিকে খুব সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। হোটেলে স্ন্যাক্স রেডি হচ্ছে। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, দারুণ। মন পুরো শান্তি হয়ে গেল এখানে এসে। সত্যিই দারুণ, সত্যিই দারুণ। অবশ্যই আসবেন সন্ধ্যাবেলা। দেখলেন তো কত মানুষ আসে, এখানকার লোকাল মানুষ থেকে শুরু করে বাইরের যত ট্যুরিস্ট আছে, ফরেনার্স আছে, ইন্ডিয়ান আছে, সবাই কিন্তু এখানে আসে। তো একদম মিস করবেন না, এখানে অবশ্যই আসবেন। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পিছনে কত মানুষ, কত মানুষ। চলুন আমি একটু বজরংবলীর কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নিই। আশীর্বাদ যদি জয় বজরংবলী, জয় সিয়ারাম। চলুন এখান থেকে বের হই। খুব ভালো লাগলো, দারুণ দারুণ। চলে এলাম হোটেলে। আর আমার হোটেলে সব থেকে ফেভারিট জায়গাটা হচ্ছে এই ছাদটা। এই ছাদে বসে এত সুন্দর ভিউ, পিছনে পশুপতিনাথের দর্শন করতে পারবেন এখান থেকেই। মন্দিরটা আপনি এখান থেকেই দেখতে পারবেন ছাদে দাঁড়িয়ে, আপনাদের আগেও দেখিয়েছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7:30 8টা বাজতে গেল। এবার আমাদের হাতে চলে এলো গরম গরম পকোড়া, মানে আজকে স্ন্যাক্সে আছে পকোড়া।
চলুন খেয়ে দেখি। আমাকে দিয়ে গেছে, আমি ছাদে বসে এত সুন্দর ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া। সেরা লাগছে, গরম পুরো। দারুণ খেতে। আর একটা জিনিস আগে থেকে বলে দিই, কারণ আমি একটু পরে ব্লগ শেষ করবো, অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে রাতের ডিনারটা কি আছে আমি আগেই বলে দিচ্ছি। ফ্রাইড রাইস আছে, রুটি আছে, আর চিকেন কষা আছে। আর দেখালাম না, মুখেই বলে দিলাম, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আর দেখালাম না। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।